দারুণ টেস্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করলাম। তো আজকে দুপুরে যা যা রান্না করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো মূল রান্নায় ফেরত আসি। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচি একটু লাল লাল করে ভেজে তার মধ্যে বাঁধাকপি ভেজে নিব। আর পাশের চুলায় আমি অনেকগুলা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি হালকা তেলে। তো এখানে চাপা শুটকির ভর্তা তৈরি করব। তো যাই হোক, এদিকে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন বাঁধাকপিগুলা দিয়ে স্বাদ মতো লবণ, কাঁচামরিচ ফালি আর হলুদ দিয়ে এটা ভেজে নিব আর কি। আর এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো সাথে কিছু দিয়েছিলাম শুকনা মরিচও। তো শুকনা মরিচ দিলে দেখা যায় ভর্তার কালারটাও সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়, একটু ঝাল ঝাল বেশি হয়। আর এদিকে মাছগুলা পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে, সুন্দর করে ভেজে নিব একটু সময় নিয়ে। তো দেখা যায় হালকা তেলে একটু ভাজলে দেখা যায় কড়াইতে লেগে যায় না, সুন্দর ভাজা ভাজা হয়, ভালো হয় খেতে। আর এদিকে বাঁধাকপিটা খুব সুন্দর করে সময় নিয়ে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। আর এদিকে এগুলাও ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে শিলপাটায় দিয়ে ভর্তা তৈরি করব। তো এদিকে মাছের লবণ হলুদ লাল মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি, ভাজি করে নেব। বাঁধাকপিটা ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে ভর্তার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে মাছ একসাথে ভেজে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে এটা শিলপাটায় বেটে নিচ্ছি, বেটে ভর্তা তৈরি করব। আর এদিকে মাছে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো গরম গরম ভাতে কিন্তু গরম গরম এরকম মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা হয়। তো এটা ছিল তেলাপিয়া মাছ। তো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিব গরম গরম ভাতে খাওয়ার জন্য। আর মাছ ভাজি কিন্তু সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু লাল লাল করে ভেজে বেরেস্তার মতো করে নামিয়ে রেখে দিব, পরবর্তীতে মাছের উপর দিয়ে ছড়িয়ে দিব। তো দেখা যায় এভাবে অনেক সময় নিয়ে ভেজে নিলে মাছের সাথে পুড়ে কালো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো সাইড করে মাছগুলো রেখে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে শিলপাটায় ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর এই একই শিলপাটায় আমি দিয়ে দিয়েছি কিছুটা ভাত, এখন হাত দিয়ে মেখে সুন্দর করে খেয়ে নিচ্ছি। শিলপাটায় এভাবে ভাত খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। দারুণ টেস্ট। তো নিহালের বাবাও খেয়ে নিচ্ছে, বলছে অনেক মজা হয়েছে ভর্তাটা। তো যাই হোক, আমি সবগুলা খাবার একে একে রেডি করে গুছিয়ে নিচ্ছি। তো মাছ ভাজি করেছিলাম, তার উপর দিয়ে যে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি। তো এভাবে মাছের উপর দিয়ে দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি টেবিলে সব খাবারগুলো একে একে গুছিয়ে নিয়েছি। লেবু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজের কলি, আর মাছগুলো একটা প্লেটে সাজিয়ে তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়েছি। ভাজি করেছিলাম বাঁধাকপি, বেগুন চপ, আর চাপা শুটকির ভর্তা। তো এই ছিল দুপুরের আয়োজনে। তো যাই হোক, নিহাল আর নিহালের বাবা বসে সুন্দর করে খেয়ে নিচ্ছে, আর নিহালের বাবা নিহালকে খাইয়ে দিচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করে ফেলি। তো যাই হোক, খাবারগুলা খাওয়া শেষ করি। আশা করছি পুরো ভিডিওটি দেখে নেবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।